সুপ্রভাত বন্ধুরা, চলো ঘুরে আসি সাথে প্রীতমের পক্ষ থেকে। আমি ভবঘুরে প্রীতম। আজ জানুয়ারির 25 তারিখ, এখন বাজে ঘড়িতে সকাল 5:40। আমরা আমাদের ছোট্ট ভ্রমণে বেরিয়েছি। আমাদের ভ্রমণটা শুরু হয়েছে সিঙ্গুর স্টেশন থেকে। আমরা সিঙ্গুর স্টেশন এসেছি, আর আমার সাথে আছে এখানে তুস্মিতা, শান, এরাও আছে আমাদের। আমরা সিঙ্গুর থেকে তারকেশ্বর হাওড়া লোকাল ধরবো, ধরে যাব হাওড়া। ওখান থেকে আমাদের ট্রেন আছে, আমরা যাব রামপুরহাট। তোমরা সাথে থাকো, আমাদের সাথে চলতে থাকো। ঘড়িতে এখন বাজে 5:46। শীতের সকাল, কিন্তু ঠান্ডা অতটা নেই, তো বেশ কুয়াশা আছে। আর সিঙ্গুর স্টেশন এই মুহূর্তে প্রায় ফাঁকাই আছে। আমাদের এখান থেকে ট্রেন 6:03 নাগাদ, পুরো স্টেশন ফাঁকা। আমরা যাব হাওড়া। আমরা সিঙ্গুর থেকে হাওড়া এলাম। এখন ঘড়িতে বাজে 7:29। আমরা ধরবো হাওড়া ভাগলপুর বন্দে ভারত 22309, হাওড়া ভাগলপুর বন্দে ভারত। এটা ধরে আমরা যাব রামপুরহাট, নামবো আমরা। আমাদের ট্রেন আপাতত হাওড়া স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি। যথারীতি আমাদের 2 ভবঘুরে বন্ধু এসে উপস্থিত হয়েছে, আমাদের ওদের সাথে মিট করছি এখানে। বিপ্লবদা, অন্তরা, ওরাও এখানে চলে এসছে। হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস 22309 হাওড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ডবল 2309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত। এই ট্রেনেতে আমাদের রিজার্ভেশন হয়েছে C5 কম্পার্টমেন্টে। এই ট্রেনটাতে 7টা কোচ আছে। এটা আমাদের 207 কিলোমিটার জার্নি করবে এখান থেকে রামপুরহাট। 207 কিলোমিটার জার্নি করতে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট মতো। তো আমরা এখন আমাদের কম্পার্টমেন্টে উঠবো C5। ওটাতে আমরা যাই। এইটা সম্ভবত এটাই হচ্ছে C5। এইটা আমাদের C5 কোচ। এই যে এখানে এটা C5 কোচ, খুব ভালো। এটা স্যাফরন কালার, খুব সুন্দর। তা আমি আমার ভেতরে উঠবো এখন। ঘড়িতে এখন বাজে 7:45, 7:45 নির্ধারিত টাইমে আমাদের ট্রেন 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। এখানে আইআরসিটিসির সমস্ত যে এখানে ব্রেকফাস্ট যে ব্যবস্থা আছে, ট্রেনেতে যে ব্রেকফাস্ট দেয় সেগুলো তারা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা C6, মাঝখানে আমি ভেস্টিবুলে দাঁড়িয়ে আছি। এটা C6 কম্পার্টমেন্ট। এই একটা কম্পার্টমেন্টে যাওয়ার জন্য এখানে আর এটা স্লাইডিং ডোর এগুলো। ফায়ার এক্সটিংগুইশার আছে এর মধ্যে, ব্যবস্থা ভালো। এখানে লাগেজ, সম্ভবত এটা ক্যাটারিং পার্সনদের লাগেজ। স্লাইডিং ডোর। আমি আমার C5 কম্পার্টমেন্টে যাচ্ছি। আমাদের সিট নম্বর 40, 41, 42, 43, এখানে 42, 44, 3/2 সিটিং ক্যাপাসিটি।
শোন না, শ্যাওড়াফুলিতে এসছে, ঠিক আছে? এত ঢ্যাবনা ছেলে মিলে বলছি দাদা রেলের উপরটা ঘুরে আসি। আমাদের শ্যাওড়াফুলিতে হচ্ছে রেল লাইট এরিয়া, ঠিক আছে? ট্রেন হাওড়া থেকে ছাড়ার পরেই আমাদেরকে রেলনির একটা জলের বোতল আর নিউজ পেপার বাংলা, হিন্দি, ইংরেজি যে যেটা নেবে অপশান আছে সেটা দিয়ে গেল। ট্রেনের স্পিড প্রায় 129, কখনো 127, 26-এ যাচ্ছে। তবে যেটা রিয়েলাইজ করছি যে অন্যান্য এক্সপ্রেস ট্রেনের মধ্যে যেরকম একটা হেভি স্পিডে গেলে জার্কিং হয়, এই ট্রেনের মধ্যে ওটা ফিল করছি না। স্মুথলি যাচ্ছে, ভালো, কোনো রকম জার্কিং নেই। কত দেখাচ্ছে দেখিছেন? যেহেতু আমাদের টিকিটের সাথে ফুডটা অর্ডার করা ছিল, ওই জন্য বিস্কুট দিয়েছি। This is S. Manna, catering supervisor. Welcomes you in Vande Bharat Express. During in your journey, if you require any catering assistance, please contact me or my pantry manager, Mr. Raju Singh. Our contact number is 8595937935. 8595937935. 8800108167. 8800108167. Interested passengers can have a tea or coffee just ₹15 only. It is also requested to you, don't change your seat. If you have already done, please inform concerned coach waiter. Thank you. Happy journey. 15 এক্সট্রা, কফির জন্য 15 এক্সট্রা নেবে না? কাডেমন চা দেবো, কাডেমন চা আছে। ব্রেকফাস্টে দিয়েছে চান্দিকি। ব্রেকফাস্টে কী ব্রেকফাস্টে আছে? একটা উইংকিজের কেক আছে। হ্যাঁ, মানে ওর মধ্যে কী আছে বল, ওটাকে খুলে দেখ কী আছে ওর মধ্যে। আমার তো স্যানিটাইজারটা দিয়েছে। এটা ব্রেড আছে, ওটা খোলো তো। ও আচ্ছা আচ্ছা, তো মটরশুঁটি আছে, অমলেট আছে, আর ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, দুটো ব্রেড, ব্রাউন ব্রেড, বাটার, জ্যাম বা জেলি যাটা কিছু হবে দিয়েছে। ঠিকই আছে। এখন ঘড়িতে বাজে 9:45। ঠিক 2 ঘন্টা সময় লাগলো বোলপুর আসতে হাওড়া থেকে। এই পরের স্টপেজ রামপুরহাট, ওখানে আমরা নামবো। অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাচ্ছে। দরজা বন্ধ হচ্ছে। হাওড়া থেকে যে প্যাসেঞ্জার ছিল বোলপুর শান্তিনিকেতনে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই নেমে গেলেন। তারপরে কোচটা প্রায় ফাঁকাই হয়ে গেল। আমরা ছিলাম আর কিছু প্যাসেঞ্জার ছিল, ফাঁকা ফাঁকা বেশ। বলো তোমাদের কেমন লাগছে প্রথম বন্দে ভারতে চেপে? দারুণ 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 অভিজ্ঞতা। দারুণ অভিজ্ঞতা, সত্যি কথা। মনে হচ্ছে বিদেশের ট্রেনে যাচ্ছি, সত্যি।
সুস্মিতা বলো কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমরা সানের জন্যই কিন্তু এটা বন্দে ভারতে চাপা একদম, হলো। একদম। সান অনেকদিন থেকে বলছিল বন্দে ভারতে চাপবো, থ্যাংক ইউ শান। সানের আশা পূর্ণ হলো, আমাদের আশা পূর্ণ। আর সবচেয়ে বড় কথা, শানের চাপার ইচ্ছা ছিল স্যাফরন বন্দে ভারতে, আজকে স্যাফরন বন্দে ভারতই দিয়েছে এবং যথেষ্ট সুন্দর খাবার দাবার, ওদের নিজেদের ব্যবহার, সার্ভিস ওভারঅল ভীষণ ভালো, সব কিছু ক্লিনলিনেস আছে, ভীষণ ভালো। ঠিক আছে, চলো তোমরা আমার সাথে থাকো। আর কিছুক্ষণ পরে আমরা রামপুরহাট নামবো। রামপুরহাট নামবো আমরা 10টা, টাইম তো দেখাচ্ছে 10টা 15 হয়তো হবে, যাই হোক। এখন বাজে 10টা প্রায় 50, 38-40 মিনিট লেট ট্রেনটা, 38-40 মিনিট লেটে রামপুরহাট এসে পৌঁছালো। আমরা দাঁড়িয়ে আছি নাফাওয়ালায়, অটোমেটিক ডোর। অটোমেটিক স্লাইডিং ডোর। আমরা নামছি। For the kind attention of the passengers, train number 22309 up Howrah, Bhagalpur ওইখানে দাঁড়িয়ে যাও, has ওইখানে arrived দাঁড়িয়ে যাও। on platform number 2. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 2। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল, ওখান থেকে বেরিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। এখান থেকে বাইরে যাব, স্টেশনের বাইরে। এরকম স্টেশনের বাইরে এখানে অনেক টোটো, অটো, ট্যাক্সি স্ট্যান্ড আছে। আপনারা এখান থেকে টোটো বা ট্যাক্সি, অটো বুক করবেন, বুক করে তারাপীঠে যাবেন। তারাপীঠে আমার এক পরিচিত আছেন, আনন্দবাবু, ওনার সাথে যোগাযোগ করেছি। উনি রুম ঠিক করে রাখবেন বলেছেন এবং পুজোতে ব্যবস্থা করবেন। আমরা এখন এখান থেকে টোটো নেব, টোটো ধরে তারাপীঠ যাব। চলুন দেখতে থাকো। আমরা এখন অটো করে যাচ্ছি তারাপীঠে, তারামায়ের মন্দিরের কাছে। ওখানেই আমরা থাকবো। রামপুরহাট থেকে তারাপীঠ প্রায় 12 কিলোমিটার সড়ক পথে। আমরা আছি তারাপীঠে ভিআইপি গেটের ভেতরে যে হোটেল আছে সেখানেতে। আমরা হোটেলের লাগেজ রেখে একটু বেরিয়েছি মায়ের মন্দিরের দিকে যাওয়ার জন্য। আমরা দেখছি এখন মায়ের যে পুজো হয়েছে তার প্রসাদ মাথায় করে পুরোহিতরা নিয়ে যাচ্ছে। এই ভ্যানে করে যে নিয়ে যাচ্ছে লঙ্গরখানাতে খাওয়ানোর জন্য ভাত, ডাল, সবজি। আমাদের ইচ্ছা ছিল মায়ের প্রসাদ খাওয়ার জন্য, কিন্তু যেটা জানলাম যে সেটা প্রসাদ খাওয়ার জন্য সকাল 9টার মধ্যে বুক করতে হয়, তারপরেতেই সেই প্রসাদ পাওয়া যায়। হঠাৎ করে বললে এরকম প্রসাদ পাওয়া যায় না। যাই হোক, মায়ের প্রসাদ আমাদের হয়তো খাওয়া হবে না, পরবর্তীকালে কোনো এক সময় আসে হয়তো খাবো। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। আমরা দুপুরবেলা স্নান টান করে তারপরে বিকেলবেলা পুজো দেবে, এরকম একটা ইচ্ছা আছে আমাদের। ঠাকুরের ভোগ আছে। জিজ্ঞাসা করছি ইয়েকে জিজ্ঞাসা করছি আমাদের
আমাদের পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ? এই দেখো। বড়টা আবার আসেনি তো, আবার হারিয়ে যাবে তো। বড়টা দিলে তুললে তোমরা আগে পেছনে বন্ধুটাই তুললে আর একটা ছবি তুললে। তারা মায়ের কাছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা মন্দির প্রাঙ্গণের মধ্যে এখন একটু ঘুরছি। প্রচণ্ড ভিড়, যারা লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় কথা বললাম 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। এছাড়া এখানে ভিআইপি লাইনের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে জনপ্রতি 500 টাকা খরচা করতে হবে। আমরা এখন যাচ্ছি মায়ের পুকুরের দিকে, যেখানে মায়ের পুকুর, বড় পুকুর আছে, মায়ের পুকুর বলা হয়। এই পুকুর থেকে জানি প্রত্যেকদিন শোল মাছ ওঠে। এই পুকুর থেকে, এটা মায়ের পুকুর, মায়ের পুকুরে এখানে প্রত্যেকদিন শোল মাছ ওঠে। সেই শোল মাছে মায়ের প্রসাদ ভোগ দেওয়া হয়, মাকে নিবেদন করা হয়। জয় তারা, জয় জয় তারা। জয় তারা, জয় জয় তারা। ওই দেখো ওখানে যজ্ঞ হচ্ছে। হচ্ছে না তোমাকে উল্টা মানে একটা তোমার ওয়াইফাই কানেক্ট আছে তো? হ্যালো, হচ্ছে না, তারা আবার করছে। আমরা এখন এসেছি তারাপীঠের মহাশ্মশানে। তারাপীঠের এই শ্মশানকে মহাশ্মশান বলা হয়। এখানে যে সব চিতা, এটা কখনো নেবে না। আগে এরকম ছিল না, এখন তো এখানে ইলেকট্রিক হয়েছে, বার্নিংয়ের ব্যবস্থা হয়েছে। আগে বার্নিং করা হতো পুরো কাঠে। শ্মশানের আধুনিকীকরণ হয়েছে। যাই হোক, এখানে আরও সন্ন্যাসী, অনেক সন্ন্যাসী ছিল। আগে আগে যখন আসতাম দেখি অনেক সন্ন্যাসী ছিল, এখন অতটা দেখতে পাচ্ছি না। তারাপীঠের মহাশ্মশান। এই রাস্তাটা এদিকে বাঁদিকে চলে যাচ্ছে, পাশে আছে দ্বারকা নদী। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হনুমান থাক না, হনুমান কী করে।
ওটাকে আবার খাবার না ভেবে নিয়ে চলে যায়। কায় গাড়ি ওই যে খাচ্ছে আমরা এখন এই যে দেখছেন এটা ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। এটা আগে সব ইলেকট্রিক ছিল। আপনারা ধুবলি যান, মায়ের মশলা জ্বালিয়ে দিয়ে ফুল যান দাদা ভাই, 10 টাকা দাম যান, মশলা ফুল আপনাদের আসুন। মায়ের মশলা জ্বালিয়ে দিয়ে যান, 10 টাকা দাম, মশলা ফুল যাদের মায়ের মশলা জ্বালাতে হবে আছে। ভালো কি অবলে দেবে? এই যে ঘাটটা, এটা হচ্ছে সাধক বামদেবের ঘাট। মামা নিকেতনের শ্রদ্ধার্ঘে এই ঘাটটা তৈরি করা হয়েছে, সাধক বামদেবের ঘাট। এই নদীটা হচ্ছে দ্বারকা নদী। দ্বারকা নদীর অবস্থা দেখুন। দ্বারকা তারাপীঠের আশপাশ অঞ্চলটা একটু দেখে নিয়ে আমরা এবার ফিরে যাব আমাদের হোটেল রুমে। কাল সকালবেলা দেখা হবে। কাল সকালবেলা আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাব। গুড মর্নিং। আজ 26 তারিখ, 26শে জানুয়ারি, রবিবার। আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেল ছাড়লাম। এখন থেকে আমরা বেরিয়ে যাব, এখান থেকে রামপুরহাট স্টেশন যাব। রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাব বোলপুর। জলখাবার খেয়ে আমরা মেন রাস্তায় এসেছি। এখান থেকে একটা অটো ধরে আমরা যাব রামপুরহাট স্টেশন। আমরা এখন রামপুরহাট স্টেশনে এসে পৌঁছলাম। রামপুরহাট স্টেশনটা খুব সুন্দর, মায়ের মন্দিরের আদলে আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা লোকাল ট্রেনের টিকিট কেটে যাব বোলপুর শান্তিনিকেতন। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সেই জন্য স্টেশনের বাইরে আরপিএফের বা রেলের পক্ষ থেকে এখানে কোনো অনুষ্ঠান হয়তো হবে, তারই গান বাজছে। আমরা এখান থেকে ট্রেন ধরে বোলপুর চলে যাব। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার বোলপুরের ভিডিও।